এই দেশে যত আছে জনপুর, ফুরফুরা, শর্ষিনা, কওমি আলিয়া, হেফাজত, জামাত, মজলিস, চরমনাই, সকল দলের মুসলমানের একটাই দাবি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তা তোমরা তোমাদের সংবিধানও তো মানো না, গণতন্ত্র মানো না, তালি মালি চলবে না। এদেশের মানুষ যেভাবেই হোক কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি রাজপথে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি একটা কথা বলে যাই ভাই, কে কওমি, কে আলিয়া, কে গোল টুপি, কে লম্বা টুপি, যার যার মাসলাক তার তার কাছে থাক। তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আমাদের মৌলিক দাবিগুলো আদায় করতে আমরা এক হব। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, আমাদের মৌলিক দাবি একটা আদায় হয়েছে? কথা বলেন। মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, এটা আমরা চেয়ে আসতেছি 50 বছর যাবত। আইন পাশ হয়েছে? কথা বলেন। কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, এই দাবি করে আসতেছে মুসলমান 50 বছর হয়ে গেছে। এই দাবি কেউ মানছে? কথা বলেন। আমরা এই দেশে শরিয়া আইন চাই, আমরা করতে পারছি? কেন পারি না? আমরা এক হইতে পারি না। অতএব তিনটা স্বার্থে আমাদের এক হইতে হবে। ইসলামের সমান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে, আর দেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। কয়টি? তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? রবি ঠাকুর কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে হিন্দু এমপিরাও সাদা টুপি লাগায়, লম্বা, কেউ কালো লাগায়। তাই বলে কি মুসলিম হবে? নাম রাখলে কেউ মুসলমান হবে? অমুসলিম। এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা 100 সেন্টার করে ফেলছে। কত? 100 সেন্টার বাংলাদেশে করে ফেলছে। এবং সবচেয়ে অবাক হবেন, বাংলাদেশে যখন হিন্দুদের সমস্যা চলতেছিল, সবার দৃষ্টি যখন হিন্দুদের দিকে, সেই সুযোগে কাদিয়ানীরা বাংলাদেশে 3টা জায়গায় নতুন আস্তানা করেছে। কত দুঃখজনক কথা। আরে ভাই,
হিন্দুরাও তো আছে বাংলাদেশে, আছে না? খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, কি পরিচয় আছে? আমুসলিম পরিচয়। কাদিয়ানিরও থাকতে হবে, কাদিয়ানিদেরকেও থাকতে হবে কি? আমুসলিম পরিচয়। আমাদের এই সহজ কথাটা রাজনীতিবিদরা বুঝে না, নেতারা। আপনারা কি তাই বুঝেন না? এগুলো হচ্ছে কাদিয়ানিদের পয়সা খায়া, বুঝেও না বুঝার ভান করে আছে। 100 সেন্টার করে ফেলেছে তারা, নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো আহমদিয়া জামাত, কখনো আহমদি সম্প্রদায়, কখনো আহমদিয়া সম্প্রদায়, কখনো আহমদি মুসলিম জামাত, কখনো আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। আমি ব্যক্তিগতভাবে চাই সংবিধান বদলানো হোক। আপনারা চান? কেন? আমি কেন চাই? অন্যদের চাওয়া আর আমার চাওয়ার মধ্যে পার্থক্য আছে। এই সংবিধানটা রচনা করেছিল ডক্টর কামাল, বিশেষ করে, বুঝলেন? তো বাংলাদেশে কাদিয়ানীদের বিরুদ্ধে যত আন্দোলন আমরা করেছি, কাদিয়ানীদের পক্ষে মামলা পরিচালনা করছে ডক্টর কামালের মেয়ে। কে? আর ডক্টর কামাল নিজেই স্বীকার করেছিল যে সংবিধান লেখার সময় তো এমনভাবে লিখে দিছি যেন সরকারের পক্ষে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা সম্ভব না হয়। অতএব এইরকম অভিশপ্ত সংবিধান অবশ্যই বদলানো দরকার। একদিকে বলে সংবিধানের কথা, আরেকদিকে বলে গণতন্ত্র। তো গণতন্ত্রের মূল কনসেপ্ট কি? না, গণতন্ত্রের মূল কনসেপ্ট কি শোনেন। দ্য ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড। অধিক সংখ্যক মানুষ যা চায় রাষ্ট্র তা করতে বাধ্য। এই দেশে যত আছে, জনপুর, ফুরফুরা, শর্ষিনা, কওমি আলিয়া, হেফাজত, জামাত, মজলিস, চরমনাই, সকল দলের মুসলমানের একটাই দাবি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তা তোমরা তোমাদের সংবিধানও তো মানো না, গণতন্ত্র মানো না, তালি বালি চলবে না। এদেশের মানুষ যেভাবেই হোক কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি রাজপথে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন না? যে তাহরিকে খাতমের উপর ডাক দেয়, জানমাল দিয়ে উপস্থিত হবেন। কারা কারা হাত তুলে দেখান। আমার ভাইরা, বলো বলো বলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আমার নেতা, তোমার নেতা, সমস্ত নবীদের নেতা, আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত কোরআন এনেছেন। এজন্যই তো আমরা দামি। কথা বলে না, না বাঙালি হইয়া দামি হইছি, মুসলমান হইয়া দামি হইছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, আর একটা কথা বলি, এই কথাগুলো শোনেন তো, আমল করেন না। আপনাদের মধ্যে আমলের, মানার, শোনার চেষ্টা বেশি, করার চেষ্টা মোটেও নাই। অভিশপ্ত এই যে বাংলাদেশে অভিশপ্ত কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, ডেলি স্টার, কালের কণ্ঠ, আর প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে?
আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, এটা হচ্ছে ঈসাই তরিকা, খ্রিস্টানদের। এরাও দাড়ি রাখে, টুপি লাগায়। এদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের একটা অংশকে তারা পূর্ব তিমুরের মতো আলাদা করবে। ওদের পুরো নাম হচ্ছে ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আসলে খ্রিস্টান। 1975 সালে বাংলাদেশে তারা ঢুকছে, এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। আপনাকে একটা তথ্য জানেন, কয়েক সপ্তাহ পর দেখবেন আরাকান যে স্বাধীন হয়ে গেছে জানেন? কথা বলেন। ঘোষণা হয় নাই, কিন্তু বার্মা আর্মি থেকে আরাকানটা এখন নিয়ন্ত্রণের বাইরে। পশ্চিমাদের চেষ্টা হচ্ছে ভারতের মণিপুর আর মিজোরাম, ওদিকে আরাকান, আর পার্বত্য চট্টগ্রাম থেকে একটা বাফার জোন তারা বের করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আর এই কাজটায় সবচেয়ে বেশি সামাজিকভাবে করে যাচ্ছে খ্রিস্টান মিশনারিরা। কারা? এই ঈসাই তরিকা এই কাজগুলো করে যাচ্ছে। আপনাদেরকে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে মজবুত হতে হবে। যুবকদের স্বার্থে আরেকটা কথা বলি, হিজবুত তাহরির থেকে দূর, হিজবুত তাহরির না, হিজবুত তাওহীদ। হিজবুত তাহরির তো খেলাফত চায়, হিজবুত তাওহীদ আছে একটা, এটা একটা অভিশপ্ত দল। এদেরকে ইসরায়েল পয়সা দিয়া পালে। এদের কাজ হচ্ছে আলেম ওলামা থেকে জনগণকে সরায়। কারণ আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কম যায় বিজাতির খপ্পরে। কথাগুলো মনে থাকবে।